আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা রান্নার ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। ডিম সেদ্ধ করে হলুদ লবণ লাগিয়ে রাখলাম। আবার এই যে এখানে তেল গরম করা হয়ে গেছে, ডিমগুলো আজকে ভেজে নিচ্ছি। আমি সাধারণত ডিম ভেজে রান্না করি না, আমি কিন্তু প্রায়ই আপনাদেরকে বলি। আজকে ভেজে নিলাম। সেই ডিম ভাজা তেলেই পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লাল করলাম না, কারণ পেঁপে তরকারিটা কালো কালো হয়ে যাবে। এই জন্য শুধু কোনো রকম নরম হতেই আমি এখানে মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে শাহি গরম মশলার গুঁড়া। ধনিয়ার গুঁড়াটা খুবই কম দিয়েছি, শাহি গরম মশলাটাও বেশি একটা দেই নাই। আর আদা রসুনটা স্কিপ হয়ে গেছে, এখানে অল্প একটু আধা চা চামচ আদা রসুন দিয়েছি। আদা রসুনও আমি কিন্তু সব তরকারিতে খাই না, আমি আপনাদেরকে সবসময় বলি। আসলে অনেকে মনে করে কি মশলা দিলেই মনে হয় রান্নাটা মজা হবে। এই যে আমি রান্না করেছি পেঁপে দিয়ে ডিমটা, এত মজা এই তরকারিটা। এটা ঝাল কম হবে, একটু মিষ্টি টাইপের হবে, কারণ পেঁপেটা একটু বাত্তি টাইপের ছিল। এখানে আমি চিনি যোগ করেছি, একটু গুঁড়ার দুধ দিয়েছি। এতে কি হয়েছে, পেঁপে তরকারিটার কালারটা যেরকম সুন্দর এসেছে, যে কোনো মানে রুটি পরোটা সাদা ভাতের সাথে আপনি ইচ্ছা করলে এটা ঝোলটা গামাখা করে পোলাওয়ের সাথেও খেতে পারবেন। অনেকটা কোরমা কোরমা লাগবে খেতে। হ্যাঁ, তো এই যে দেখছেন আমি খুব ভালো করে কষায় নিচ্ছি। তরকারি রান্নার সব থেকে মানে ভালো টিপস হচ্ছে তরকারি খুব ভালোভাবে কষাবেন, যতটা পারা যায়, কোনোভাবে পুড়িয়ে ফেলা যাবে না। আর গরম পানি করে রেখেছিলাম, পানি দিয়ে ঢেকে দিলাম। পেঁপে সেদ্ধ হতে বেশি সময় লাগে না। পেঁপে যেইভাবে আমার কষানো হয়েছে তাতে করে কিন্তু আমার পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি দেখছি চেক করে পেঁপেটা কেমন হয়েছে। এই দেখেন ঝোলটা পাতলা পাতলা, ইচ্ছা করলে আর একটু ঝোল, এই তো সেদ্ধ হয়ে এসেছে, আপনারা এরকম ঝোলও নামাতে পারেন। ঠিক আছে, আমি এখানে আলুও দিয়েছি, ঝোল কিন্তু আলুতে টেনে নেবে। ডিমগুলো দিয়ে দিলাম। আমার ভিডিওতে কেন যেন স্কিপ হয়ে গেছে, এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। তারপরে দিয়েছি চিনি দিয়েছি। এই যে দিয়ে দিলাম হলো শাহি গরম মশলা আর অল্প একটু আর একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া। হ্যাঁ, এই জিরার গুঁড়াটা দিয়ে এখন আমি মশলাটা ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখবো। এতে কি হবে, সমস্ত মশলার ঘ্রাণগুলো তরকারির ভেতরে যাবে আর অনেক বেশি স্বাদ লাগবে খেতে। রান্নার সব থেকে বড় ট্রিক্স হচ্ছে খুব সুন্দর করে ধৈর্য নিয়ে রান্না করা। আপনি রান্না করবেন তাড়াহুড়ো করে, সেটা কিন্তু মজা লাগবে না। এই যে আমার রান্না প্রায় হয়ে গেছে, আমি কড়াইয়ের কোনাকানা মুছে নিচ্ছি। দেখেন কেমন লাগছে দেখতে। এইটার ঝোলটা কিন্তু টেনে নেবে আলু, আমি বারবার বলছি এটা অনেক ঝোল ঝোল একটা তরকারি হবে না, আর খুবই মজার একটা তরকারি হয়েছে। আমরা যেহেতু এটা রান্না করে সবসময় খাই, এই জন্য জানি। আপনার